ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড সহজ জীবন। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের সকালের শুরুটা রান্নাবান্না দিয়েই শুরু করছি। রান্নাবান্না হওয়ার আগেই আমি একবার ঠাকুর ঘরে ঢুকে পুজো করে নিয়েছি। কেননা আজকে শ্রাবণ মাসের সোমবার, জানেনই তো। তাই জন্য আজকে আগে পুজোটা সেরে রান্না করে নিয়েছি। আজকে বাড়িতে নিরামিষ রান্না হবে। আগেই চাল ভালো করে নিয়ে ধুয়ে নেব। চালটা ভিজিয়ে নেব, কেননা চালটা একটু ভিজলে ভাতটা ভালোই হয়। চলুন, চাল ধোয়া হয়ে গেছে। এদিকে ছেলে চাল আর ডালটা ধুয়ে নিচ্ছে। ছেলে চাল ডালটাও ধুয়ে ভালো করে ভিজিয়ে নেব, কারণ ছেলের চাল ডালটা আগে থেকে রেডি করে রাখি। ওটা ভিজলে 4টে সিটি দিয়ে রেখে দিই। প্রেসারে থাকলে গরমই থাকে, জানেন। তারপর ছেলে যখন খাওয়ার টাইম হয় সেটাকে পিউরি করে খাইয়ে দিই। চলুন, আজকে জানেন শ্রাবণ মাসের সোমবারে প্রথম সোমবার, তাই জন্য আজকে সারাদিন উপোসই থাকবো। উপোস করে তারপর সন্ধ্যাবেলায় পুজো সেরে তারপর কিছু খাবো, জল হোক, ফল, জল খাওয়ার পরেই তারপরে সাবু খেয়াবো আজকে রাতে। ওইদিকে মোটামুটি সবটা করে নিলাম। জানেনই তো শাশুড়িমার শরীরটা ভালো নেই, জানেন। কতদিন হয়ে গেল শাশুড়িমার শরীরটা ঠিক হচ্ছে না। কবে যে ঠিক হবে, বাড়িতে কারো শরীর খারাপ থাকলে একদমই ভালো লাগে না। তারপরে ওদিকে সব কিছু সবজি টবজি কাটা আছে, এদিকে পেঁপের তরকারি বসিয়েছি। পেঁপের তরকারিটা হয়ে যাক, মোটামুটি রেডি। এদিকে আমি ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডাল হবে আজকে। এদিকে ডাল সিদ্ধ বসিয়ে স্নানটা সেরে নিয়েছি। স্নান করেই ঠাকুর ঘরে এসে পুজোটা করব। এদিকে গপুকে স্নান করিয়ে নিচ্ছি। দেখেছেন লাড্ডু গোপালকে কি ভালোই না লাগে, সব সময়ের জন্যই যেন মুখটায় একটা মিষ্টি হাসি থাকে। এদিকে স্নান সেরে জামা পরেছি। শ্রাবণ মাসের সোমবার বলে কথা, আমরা সবুজ পরবো, সে পরবে না তাই হয়? এদিকে ভোলে বাবাকে স্নান দিয়ে একটু চন্দন দিয়ে দিয়েছি। এদিকে আমার তো দুটো ভোলে বাবা, একটা বড় একটা ছোট। ছোটকে রেডি করিয়ে এদিকে বড় ভোলে বাবাকে মধু, ঘি সমস্ত দিয়ে স্নান করাবো। আর অভিষেক রাতের বেলা করব। এখন ঘি মধু দিয়েই স্নান করিয়ে এমনি পুজো দিয়ে দিলাম। রাতের বেলায় অভিষেক দিয়ে তারপর সমস্তটা করব। দেখুন, বলতে বলতে ডাইরেক্ট সন্ধ্যাবেলায় চলে এলাম। এখন চন্দন বেটে নিচ্ছি, কারণ বিল্বপত্র এবং সব কিছুতে চন্দন দিয়েই শুরু করব। এদিকে আমার চন্দন মোটামুটি বাটা হয়ে গেছে। দেখেছেন আজকে গাছে কত ফুল। শাশুড়িমা ফুলগুলো শরীর খারাপ গায়েও তুলে নিয়ে এসছে। ওই দেখুন, আমি সবুজ কাচের চুড়ি পরেছি। জানেন, এই শ্রাবণ মাসের সোমবারে এই কাচের চুড়ি পরতে খুব ভাল লাগে। আজকে সবুজ শাড়িটাও পরেছি। আমার মহাদেবের সবুজটা খুবই পছন্দের, জানেনই তো। এই শ্রাবণ মাসের সোমবার চেষ্টা করি বাবার পছন্দের জিনিসগুলো পরার এবং বাবাকে সেগুলো দিয়ে তুষ্ট করার। জানি না কতটা উনি সন্তুষ্ট হবে। এদিকে আমি পঞ্চামৃত, মিছরি এবং সমস্ত কিছু দিয়ে ঘি, মধু, দই সমস্ত কিছু দিয়ে ভোলে বাবার অভিষেক করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। এবার কাঁচা দুধ দিয়ে ভোলে বাবাকে এবং বাসুতিনাগ এবং সবাইকে স্নানটা করিয়ে নিচ্ছি। এবার আখের রস দিলাম। আখের রস দিয়ে ভালো করে নন্দী মহারাজ, বাসুতিনাগ এবং ভোলে বাবাকে ভালো করে অভিষেক করিয়ে পরিষ্কার জল দিয়ে একটা সাদা কাপড়ে দিয়ে রেখেছি। এবার কেশর চন্দন দিয়ে ভালো করে বাবাকে তিলক করে নেব।
মাঝখানে একটা চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি। চলুন, মোটামুটি রেডি। এবার নন্দী মহারাজকেও চন্দন এবং কেশর চন্দন দিয়ে ভালো করে দিয়ে রেখেছি। বাবার পছন্দের একটা মাটির কলকেও দিয়েছি। এবার পৈতে নিবেদন করব। পৈতে এবং একটা সাদা সুতো নিবেদন করেছি। এবার বিল্বপত্রে ভালো করে চন্দন দিয়ে মহাদেবকে এক এক করে নিবেদন করব। ওদিকে দুটো ধুতুরা ফুলেও চন্দন দিয়ে দিলাম। দেখুন, একটা রুদ্রাক্ষের মালা, অপরাজিতার মালা, কলকে ফুল, যা যা মহাদেবের পছন্দ, একটা কাঁটা, সমস্ত কিছু দিয়ে মহাদেবের পুজো সেরে ফেলেছি। এবং সমস্ত দেবদেবীকে মালা পরিয়ে দিয়েছি। আগেই অভিষেকের পাত্রেতে যখন করেছিলাম কীভাবে করেছি সেটাই দেখিয়ে নেব। অভিষেক করার আগে একটা পাথরের বাটিতে ওং লিখে তার সঙ্গে একটা বেলপাতাতে চন্দন লাগিয়ে বেলপাতাটা দিয়ে দিয়েছি। এরপর মহাদেবকে তুলে তার মধ্যে বাসুকিনাগকে খুলে নিয়ে পাশেই রেখেছি। আর ওদিকে নন্দী মহারাজের বাটির মধ্যেই রেখেছি। আর ওই যে কালো মাটির কলকেটা দেখছেন, ওটা মহাদেবের সাথেই থাকে। প্রথমে ভৎস দিয়ে নিয়েছিলাম। ভৎস দিয়ে আগে মহাদেবের অভিষেকটা করেছি। জানেন তো, মহাদেবের পুজোয় খুব কম উপকরণই লাগে। এবং মহাদেবকে যত অল্প জিনিস দিয়ে আপনি পুজো করেন না কেন, মহাদেব অল্পতেই খুব খুশি হয়। তাই জন্যই মহাদেবকে আশুতোষ বলা হয়। কারণ ওনাকে অনেক কিছু দরকার হয় না, মন থেকে অল্প কিছু দিয়ে পুজো করলেই উনি খুব খুশি হন। চলুন, পরিষ্কার জল দিয়ে এবার স্নান করিয়ে নিয়েছি। ফুল, সমস্ত মালা এবং যা যা দরকার সমস্ত কিছু দিয়ে নিয়েছি। পুজো করতে একটু সময়ই লেগেছে জানেন, কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করেছি বলে মনে হচ্ছে না। এদিকে পঞ্চতত্ত্ব সমস্ত জিনিস দিয়ে মহাদেবের পুজো করে নিয়েছি। এবার জলে পঞ্চামৃত দিয়ে জল ঢেলে নিয়েছি, একটু কর্পূর গুঁড়ো, একটু গোলাপ জল, আতর সমস্ত কিছু দিয়ে। একটু চাল নিবেদন করেছি। প্রত্যেক সোমবার একটা করে শস্য নিবেদন করতে হয়। মহাদেবের পছন্দ 7টি বেল দুব্ব আমি সঙ্গে দিয়ে নিয়েছি। ওদিকে ফল, মিষ্টি সমস্ত কিছুই আমি দিয়ে রেখেছি। দেখুন, এদিকে সমস্ত কিছু যখন আমি গুছিয়ে রেখেছিলাম সেটাই দেখালাম। এদিকে আমি পুজো সেরে সন্ধ্যাবেলায় খেয়েছিলাম সাবু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।